আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাকসেস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা দেখব একটা ডিজাইনকে কিভাবে মোকাবে রূপান্তর করা যায় বা ডিজাইনকে একটা মোকাবের মাধ্যমে কিভাবে ফুটিয়ে তোলা যায়। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আমরা ডিজাইনটা কমপ্লিট করব। তারপর মোকাবে এটাকে নেওয়ার জন্য সাধারণত আমরা সবাই জানি মোকআপ ফটোশপে করা হয়। তো ফটোশপ এটাকে নেওয়ার জন্য দুইভাবে আমরা সেভ করতে পারি এখান থেকে। একটা হচ্ছে পিএনজি আকারে সেভ করতে পারি অথবা জেপিজি করে করতে পারি। তো এই ২ টা অপশনের বাহিরে আরেকটা অপশন আছে যে জিনিসটা আমাদেরকে খুব হেল্প করে মোকাবে নেওয়ার জন্য সেটা হচ্ছে আকারে যদি আমরা সেভ করি তাহলে আমাদের ডিজাইনের কোয়ালিটি খুব ভালো থাকে। তো যেটা আমরা করব প্রথমে তে সেভ করি। ফাইল থেকে দিয়ে তারপরে সেভ অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে একটা নাম দিয়ে এটা আমি সেভ করে রাখি। সেটা হচ্ছে মোকআপ সি এ মোকআপ। এই নামে এটাকে সেভ করে রাখি আমি আপাতত আমাদের ডেস্কটপ ফাইলটাতে। ওকে। তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। ওকে সেভ হয়ে গেছে। এখন ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পরে আপনার মোকআপটা যেই কম্পিউটার যে অপশনে আছে সেখান থেকে ওপেন করতে হবে। তো ফাইল থেকে যাবেন, তারপর ওপেন ক্লিক করবেন। ওপেন ক্লিক করার পরে আমার মোকআপটা এখানে আছে এই নামে। তো আমি এটাকে সিলেক্ট করতেছি, তারপর ওপেন করছি। একটু সময় নেবে কারণ মোকআপ ফাইলগুলো একটু ভারী হয়, তো ওদের কাজগুলো একটু সবকিছু একটু স্লো ভাবে করে। ওকে, তারপরে এই যে এখন মোকআপটা ওপেন হয়ে গেল। এখানে দেখেন ২ টা পার্ট আছে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। তো আমি প্রথমে ফ্রন্ট পার্টটা চেঞ্জ করতে চাচ্ছি, সেই হিসাবে এখানে ডান পাশে যে লেয়ার গুলো আছে সেগুলো দিকে তাকালে দেখতে পারবেন লেখা আছে এখানে একটা ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। তো আমি ফ্রন্টের সাইড যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি, ফ্রন্ট সাইডের এই যে চিহ্নটা আছে সেখানে ডাবল ক্লিক করলে আমাদের একটা মেনু দেখাবে, সেখানে ওকে চিহ্নটা আসবে। সেটা আমরা যদি ওকে দিই, এটা বাড়তি আসছে মোকাবিলা রিলেটেড। ওকে দিলে এই অপশনটা ওপেন হয়ে যাবে। তো এখানে যে শুধুমাত্র আমাদের ডিজাইনটা এনে যদি প্লেস করে সেভ দিয়ে দিই তাহলে হয়ে যাবে। এখন এখানে আমাদের ডিজাইনটা কিভাবে আমরা আনবো সেটি আমরা দেখতেছি। ফাইল থেকে যাব, ফাইল থেকে যাওয়ার পরে প্লেস অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেই ফাইলটা যেখানে সেভ করে রেখেছিলাম আমরা ডেস্কটপে, তো ডেস্কটপে ক্লিক করে সেখান থেকে আমরা যে নামে সেভ করেছিলাম মোকআপ নামে সেটা একটু খুঁজে দেখি। এই যে এটা। ওকে, তারপর প্লেস দেই। প্লেস দিলে এটা ওপেন হবে। এখানে ২ টা পার্ট দেখাচ্ছে, যে কোনো একটা পার্ট আমরা নেব এখান থেকে। তো প্রথমে একটা নেই, 1 থেকে ওকে দিই। ওকে দেওয়ার পরে ওকে, এটাকে যে শুধু এটা সাইজ মতো করে আমরা একটু বড় করে দেব। মাপটা পরিপূর্ণ করে এখান থেকে এভাবে একটু বড় করে দেব। তারপর ওকে দিয়ে দেব। ওকে দিয়ে এখান থেকে কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে। এখানে সেভ হয়ে গেলে এখানে দেখবেন এই পাশে যে আমাদের ফ্রন্ট পার্টটা চলে আসছে। তো একইভাবে আমরা ব্যাক পার্টটাও করতে পারি সেম একই সিস্টেমে। সেটা হচ্ছে আমরা যদি এখানে ব্যাক পার্টের যেই চিহ্নটা আছে এখানে ডাবল ক্লিক করি, তারপর ওকে আপডেট চিহ্নটা ক্লিক করি, অথবা অনেকের ওকে আসে, তারপর ওকে আসলে ওকে দিবেন, যদি আপডেট আসে তাহলে আপডেটে ক্লিক করবেন। তারপরে এখানে আবার একইভাবে আপনার ব্যাক পার্টটাকে প্লেস করতে হবে। আমি ফাইল থেকে গেলাম, তারপর প্লেস করার পর আমার যে ফাইলটা আছে সেটাকে ওপেন করবো, সেটা হচ্ছে মোকআপ নামে। ওকে, ওপেন করছি আমি। এই যে 1 আর 2 আছে, 2 তে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ব্যাক পার্টটা ওপেন হবে, যেহেতু আমি 2 পার্ট ওটাকে সেভ করেছিলাম। ওকে, চলে আসছে। এটাকে আমি একটু এখানে সাইজ মতো করে দিয়া সিলেক্ট করে কন্ট্রোল এস সেভ দিলে, সেভ করে দিলে দেখবেন মোকআপ ওই জায়গায় চলে যাবে। আমরা একটু মোকাবে গিয়ে দেখি। এই যে দেখেন আমাদের ব্যাক পার্টটা পেছনে চলে আসছে, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো আমাদের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র সেভ করে দিলে আমাদের কাজটা কমপ্লিট। দেখেন সেভ দিয়ে আমরা যদি সেভ আসে যাই, সেভ আস থেকে গিয়ে এটাকে জেপিজিতে একটা সেভ করে ফেলি। ডেস্কটপে আমরা রাখার চেষ্টা করি এটাকে। ডেস্কটপে এনামই থাকুক, কোনো সমস্যা নেই, সেভ দিয়ে দিই। ব্যাস। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন দেখি আমাদের এর ব্যাপারটা কেমন হয়েছে। সেটা হচ্ছে এটা রিফ্রেশ দিই, মেবি আসতে একটু লেট হয়েছে। এই যে চলে আসছে দেখেন। এই যে আমাদের মুকআপটা কাজ কমপ্লিট, আমরা জেপিজিতে করে ফেলছি। এই মুকআপ নিয়ে ডিটেলসে আমাদের একটা ক্লাস আছে, আপনি যদি ওই ক্লাসটা অ্যাটেন্ড করতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে তাহলে ডিটেলসে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।